এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পরে আজকে ব্লগ দিচ্ছি। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এখন বাজে 7:05। আমি ঘুম থেকে উঠেছি 6:10-এ। তো আমার অনেক কিছুই কাজ কমপ্লিট হয়ে গেল। এই দেখো, এখানে ঝাঁপির ভেতরে আমার হাজবেন্ড আর ছেলে ঘুমোচ্ছে, আমিও ছিলাম 6টা পর্যন্ত। তারপরে বেরিয়েছি। যত রাজ্যের বোতলগুলো সব ঘরে এনে ফেলেছে, রেখেছে দেখো না, যত রাজ্যের বোতল, সেই বোতলগুলো এবার বার করি। আর ওদিকে আমার দেখাচ্ছি 6টা থেকে উঠে এতক্ষণ কী করলাম দেখাচ্ছি। দাঁড়া, বোতলগুলো আগে বার করি। যে বার করে রাখলাম, পরে জল বার করব কেন থেকে। আমি তোমাদের তো অনেকদিন ব্লগ দিইনি, সেই কারণে তোমরা জানো না। আমি ইয়ে কিনেছিলাম, মাগুর মাছ কিনেছিলাম। 4টে মাগুর মাছ, 1 কেজি 200 ওজনের সে কিনেছিলাম। আজকে নিয়ে 3টে হলো, এখনো একটা আছে, তোমাদের পরে দেখাবো। এখনো একটা আছে। তো আগে নাচ দৌড়গোড়া নেতা দিলাম। আজকে কাচাকুচি সেরকম নেই, আজকে কাচাকুচি করবো না। নাচ দৌড়গোড়া নেতা দিয়ে তারপরে জলটা চেঞ্জ করে করে রাখতে হয়। মাগুর মাছের জলটা না চেঞ্জ করে করে রাখতে হয়। রেখেছি দেখো, ওই যে গামলাটা দেখতে পাচ্ছ, লাল গামলাটা, ওই গামলাটার মধ্যে রেখেছিলাম, বেঁচে আছে। নিয়েছি রবিবার, শনিবার না রবিবার, হয় শনিবার নয় রবিবার, দুদিনের মধ্যে একদিন, রবিবারই মনে হচ্ছে নিয়েছিলাম। এই যে নাচ দৌড়গোড়া নেতা দিয়ে একবারে জল চেঞ্জ করলাম। প্রত্যেকদিন জল চেঞ্জ করে করে রাখছি বলে না মাছগুলো বেঁচে আছে। বেশ বড় বড় মাছ দেখাচ্ছি তোমাদের। তারপরে বাছলাম। মাগুর মাছ বাছা তো ভীষণ কঠিন, তোমরা জানোই, কাঁটা থাকে, সেই কাঁটা মেরে দিলে না একবার, ব্যাস তার মানে 2-3 দিনের মতো সে নিশ্চিন্তির বিছানা। এই হচ্ছে ব্যাপার। তো আমি শিখেছি আমার পিসির কাছ থেকে মাগুর মাছ, শিঙি মাছ বাছা। তো সেই মাগুর মাছ বাছলাম, বেছে ভালো করে ধুয়ে ওই জায়গাটা পরিষ্কার করে ফিনাইল দিলাম, নাহলে তো জানো তো ঘরের ভিতর গন্ধ ছাড়বে মাছ। ওই জন্য আমি বাইরে থেকে বাছিয়ে নিয়ে আসি আর ওই বাইরেটাই ধুয়ে নিই, কিন্তু কিছু করার নেই যেহেতু মাগুর মাছ। আর উঠে আমি গতকালকে কুটে রেখেছিলাম এইখানে পেঁপে, আলু, গাজর আর বিট, একটা সিটি দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে রেখেছি। 1 মিনিট দাঁড়াও, এখানে করলাটা দিতে ভুলে গেছি, করলা ভাতে দিয়ে দিই। ভাগ্যিস খুললাম, তোমাদের দেখাতে গেলাম তাই মনে পড়লো, মনে দেখো। গতকাল রাতে কুটে রেখেছিলাম, গতকালে রান্না ছিল না বলতে আমার হাজবেন্ড তো, বুধবার ছিল গতকাল, সরস্বতী পুজো, মা সরস্বতী পুজো। তো হাজবেন্ড গিয়েছিল দেশের বাড়ি, তো সেখান থেকে শাশুড়ি মা গোটা সেদ্ধ পাঠিয়েছিল। আর গোটা সেদ্ধ তো আমার ভীষণ প্রিয় একটা জিনিস হচ্ছে গোটা সেদ্ধ। তো অনেকটা পরিমাণে পাঠিয়েছিল, সেইটাই রাত্রে 3 জনে মিলে খেয়েছি। 3 জনে মানে ছেলে খায়নি, ছেলে বাবা কেক এনেছিল, সেই কেক খেয়েছে। আর প্রচুর পরিমাণে ফলও এনেছি আর কি, ফ্রিজে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে সিমটা কুটে রেখেছি, সিম দিয়ে আলু দিয়ে, সিম, আলু, পেঁপে, বিট, গাজর আর শিঙি মাছ দিয়ে ঝোল করব। আজকে স্কুলের ছুটি, ছেলের ছুটি। এই দেখো মাগুর মাছটা, একটা মাগুর মাছ বেচেছি, কত বড় দেখো, 3টে চাকা হয়েছে, একটা বড় লেজা হয়েছে, একটা বড় মুড়ো হয়েছে।
কি বড় মাগুর মাছ, সেই মাগুর মাছ দিয়ে ঝোল করব। কদিনই ঝোল করছি, গতকালকেও করেছিলাম, না গতকালকে করিনি, গতকাল তো সরস্বতী পুজো ছিল, তার আগে সোমবার করেছিলাম আর মঙ্গলবার করেছিলাম। আজকে হবে আর আগামীকাল হবে, 4টে মাছ 4 দিনে, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা সিটি পড়লে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। এই হচ্ছে ব্যাপার। আজকে তো বৃহস্পতিবার, ছেলের ছুটি স্কুলে, হাজবেন্ড খেয়ে যাবে। মাগুর মাছের ঝোল হচ্ছে বলে আমি বললাম খেয়ে দাও, আবার ও তো খাবে সেই 3:30 4টে এরকম সময়, দুটো ভাত খেয়ে যাও তাহলে শান্তি, মাগুর মাছের ঝোলটাও পাবে আর এটাও হবে। ছেলের আমার শরীর খারাপ করেছিল শনিবার দিন, শনিবার খুব শরীর খারাপ করেছিল, কাশি, এত পরিমাণে কাশি, নার্সিংহোমে নিয়ে গেলাম, সেখান থেকে আবার সেই নেবুলাইজারের মেশিনটা আনা হয়নি, নেবুলাইজারের মেশিনটা আনতে গেলাম দেশের বাড়ি। তো অনেক কিছু ব্যাপার ঘটে গেছে এই কদিনে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সব একবার একটা ব্লগে বলে দিচ্ছি, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, এখানে বাসনগুলো আছে, বাসনগুলো এবার মাজবো, ভাতটা মোটামুটি হয়ে গেলে বাসনগুলো মাজবো, ভাতটাও হচ্ছে আর কি, এবার বাসনগুলো মেজে করবো। ঠিক আছে চলো, রান্নাটা শেয়ার করছি না, মাগুর মাছের ঝোল হয়ে গেলে একদম দেখাচ্ছি। দেখো আমার শিঙি মাছের ঝোল ফুটছে, ওখানে আমি ভাত চেক দিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই তো করলা দিয়ে দিয়েছি, তোমরা জানো, আর কিছু করিনি। এখন বাজে 8টা, তো হাজবেন্ড আর ছেলে এই ঘুম থেকে উঠলো, এই যে ব্রাশ করছে, ছেলেরা আজকে তো স্কুল নাই। আর এখানে আমি একটু গোটা ছিল, গোটাটা বার করে রেখেছি দুপুরের দিকে খাওয়া হবে বলে। আর দেখো পেয়ারা এনেছে, দেখো 3 কেজি পেয়ারা এনেছে, ধাবা ধাবা পেয়ারা, 3 কেজিতে কটা হবে বলো। আর ওদিকে আঙুর এনেছিল, আঙুরটা বার করে রেখেছি, এই যে আঙুরটা বার করে রেখেছি। আর কমলা লেবু, মৌসুমি লেবু এনেছে, মৌসুমি লেবু তো আমার ছেলে রস ছাড়া খাবে না, ওকে বললাম মৌসুমি লেবু নেবে না, রস ছাড়া ও খাবে না, তা সত্ত্বেও এনেছে। আর এখানে একটা আছে, শাকালু আছে, এখানে কুল নাই, ছেলে শেষ করে দিয়েছে। এখানে 4টে কেক এনেছিল, 2টো আছে, বাপ বেটাই একটা করে খেয়েছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, তো গুড মর্নিং, এখনও মর্নিং আছে, এখন বাজে 11টা 10, 15 হতে যায়, এই যে 15 হতে যায়। তো হাজবেন্ড আমাদের সব সগরির পর্ব মিটে গেছে, সগরি পর্ব মিটে গিয়ে সব বাসন কোসন সব মাজা হয়ে গেছে, ওই যে বাসন কোসন মেজে একবারে হাজবেন্ড বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে আমি বাসনগুলো মাজলাম, ছেলে একাই তখন পড়ছিল, বাসনগুলো মেজে তারপরে ওকে একটু পড়ালাম, পড়িয়ে উঠে স্নানটা সারলাম, কারণ একটু বেরোবো, মিষ্টি নেই, মিষ্টির দোকানে যাব, মিষ্টি কিনতে যাব, মিষ্টিটা ফুরিয়ে গেছে, বরফি এনেছে কালকে, কালকে মিষ্টি আনতে ভুলে গেছে, ফল এনেছে 1 গাড়ি, মিষ্টিটা আনতে ভুলে গেছে, সেই কারণে ছেলে আমি দুজনেই বেরোবো, ছেলেকে আর কোথায় রেখে যাব, নিয়েই তো বেরোতে হবে, হচ্ছে ব্যাপার। তো ওই জন্য স্নানটা তাড়াতাড়ি সেরে নিলাম, সেরে নিয়ে এবার বেরোবো, এইমাত্র স্নান সারলাম, চুলটা হাজরাই, এবার বেরোবো। চলো মিষ্টি কিনবো, দুধ কিনবো, দুধে পুলি করবার ইচ্ছা আছে, কিন্তু ওই যে পাশের বাড়ি থেকে দিয়ে গেল, কি বলে গোটা সেদ্ধ, এই যে গোটা সেদ্ধ দিয়ে গেল। আর তোমরা তো জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখো, আমি খালি জায়গা ফেরত দিই না, 2টো আঙুর আর 2টো বরফি দিলাম। আর এখানে 3জনের 3টে পেয়ারা বার করে রেখেছি, এখানে 2টো শশা বার করে রেখেছি, কেকগুলো বার করে রেখেছি, ছেলে যদি খায়, আমি তো খাবো না, আমি খাবো ওই যে গোটা সেদ্ধ, আর শাঁকালু বার করে রেখেছি, এগুলো পরে খাবো, এখন তো খিদে নাই, খেয়েছি ওই 9টা নাগাদ খেয়েছি ঝোল ভাত
আমি তো অল্প করে খেয়েছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। তো ছেলে আমার পড়তে যাবে, কিন্তু এখন একটু পড়িয়ে নিচ্ছি। ওই যে পড়ছে, 7টা থেকে পড়া, পড়তে যাবে, টোটো করে চলে যাবে। আর তখন তো গিয়েছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিলাম, দুধ কিনলাম, তারপরে আবার হাজবেন্ড দেখে আবার দুধ এনেছে। ছেলেটার একটা বল এনেছে, ফুটবল, মস্কো সব জানি না, সেই বল এনেছে, আর দুধ এনেছে। তো দুধে দুধ বাড়িতে। তা আজকে আর করবো না দুধে পুলি, ভেবেছিলাম দুধে পুলি করবো, তো দুধে পুলি করবো না আজকে। কারণ গতকাল যে শাশুড়ি মা ওই গোটা সেদ্ধ পাঠিয়েছিল, তারপরে ওই যে পাশের বাড়ি দিয়ে গিয়েছিল, সেই গোটা সেদ্ধগুলো আছে, অল্প পরিমাণে খেয়েছি আমি। আর একটা বল আছে, আবার এই বলটা কেনা করালো, দুটো বল নিয়ে কি করছে জানি না। ওটা পুরো এটা মিনি কোম্পানি, এরকম মিনি দেখতে পাচ্ছি নাকি, এই বলটা আছে, আবার একটা বল কিনলো। তো সে হাজবেন্ড বললো ওই দিয়ে মুড়ি খাবে, গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাবে। তো ছেলের কেক আছে, ছেলে কেক খেয়ে নেবে, আর আমি যদি গোটা একটুখানি পারি মুড়ি দিয়ে খাবো, না হলে আর খাবো না। একটুখানি গোটা খেয়েই আমার পেট জাম্প করছে জল খেয়ে, এই হচ্ছে ব্যাপার। তো এখন তো অনেক দেরি রাতে, আমরা তো সেই 10:30 11টায় খাই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে আর ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখাবার কিছু নেই, যদিও রাত্রে ডিনার তো কিছুই করছি না আজকে, যদি করতাম তাহলে দেখাতাম। ডিনার করব আর কি, রান্না করব না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল যদি পারি তো তোমাদের কাছে অবশ্যই আসবো। তোমরা অবশ্যই দেখো আর ফুল ওয়াচ করো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।